আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন বাসায় ফ্রিজ পরিষ্কার করতেছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিজ পরিষ্কার করতেছি। অবশ্যই সাথে থাকবেন, লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আপনারা এই ফ্রিজ, এখন আপনাদের কোরবানির ঈদ চলে আসছে, অবশ্যই আপনারা এই মাংস রাখতে পারবেন, নর্মালটা সুন্দর করে ইয়ে করে রাখতে পারবেন, পরিষ্কার করে রাখবেন। অবশ্যই ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হবে না। অবশ্যই সাথেই থাকবেন, কিভাবে পরিষ্কার করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, ওইটা কিন্তু এতক্ষণ দেখানো হয় দেখাই নেই। ওই যে সাবান দিয়ে সুন্দর করে বিমবার দিয়ে এই ইয়ে করে ফেলছি, করলাম, সাবান লাগাইয়া সুন্দর করে ধুয়ে ফেলছি। এখন সুন্দর করে পরিষ্কার করা হইতেছে। এই ভালো করে একদম সুতি ন্যাকড়া দিয়ে মুছতে লাইতেছি। এখন এটা আমার নিজের ঘরের কাজ, অবশ্যই এটা আপনাদের উপকারে আসবে এভাবে দেখলে। কোরবানির ঈদের আপনারা এখন কিন্তু ফ্রিজ পরিষ্কার করতেই হইব। সারা বছর আপনারা যাই করেন না কেন, না পরিষ্কার করলেও করতে পারেন, না করলে নাও করছেন, এখন ঈদের আগে অবশ্যই পরিষ্কার করে ফেলতে পারবেন। এই যে একটা নুসনি নিলাম ভালো দেখে, সুতি কাপড় দিয়ে একদম পরিষ্কার করতেছি। আব্বু ডিমের ইয়েগুলো নিয়ে আসো তো। এগুলো হলো আপনার ডিমের, এগুলো পরে, আগে ওই যে ছোটোগুলো নিয়ে আসো। দেখেন ফ্রিজে এত ময়লা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এগুলোতে অনেকটাই ময়লা। তো অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আজকে ফ্রিজ নিয়ে লাইভ করতেছি। আবু তুমি প্যান খুলে আসো, প্যান চেঞ্জ করো, স্কুলের ড্রেস চেঞ্জ করো। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একদম ফ্রিজ চকচকা পরিষ্কার হয়ে গেছে। এবার এটা একটু ইয়ে করে দিই, ধুয়ে দিই। পরিষ্কার যদি না করেন প্রিয় দর্শক, অবশ্যই মাংসের ভিতরে বিশ্রী গন্ধ করব। কোরবানির ঈদে সবার ফ্রিজে একটু না একটু মাংস থাকেই। প্রিয় দর্শক, এগুলো আগে থেকে ধুয়ে রাখছিলাম। প্রচণ্ড গরম লাগতেছে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবেন। আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। কে দেখছেন এখন আমি বুঝতে পারতেছি, কেউ একজন লাইনে আছেন, অবশ্যই আপনাকে কমেন্ট করবেন, আপনাকে যাতে দেখা যায়, বলতে পারি।
ফ্যান ছাড়ো, তুমি ফ্যান ছাড়ো। কি নিয়ে গেছে? হ্যাঁ, কার আম? তোমার? তোমার দিবনি আম? আসাম আম আছে, দিমু। প্রিয় দর্শক, আব্বু তোমারে একটা দিবনি, তুমি তুমি ওই যে চানাচুর খাও। তুমি চানাচুর খাও আব্বু। তুমি খাও, তোমার আব্বু দিমুনি। ঘরের বাইরে যাইও না। প্রিয় দর্শক, এভাবে মুইসা টুইসা সুন্দর করে, এগুলো কিন্তু ধুইয়া রাখছে, ধুইয়া রাখছিলাম, প্যানের নিচে দিছিলাম, শুকিয়ে গেছে। তারপরে আর একটু মুছে মুছে দিলাম, এভাবে করে সুন্দর করে সাজাই রাখতেছি। যারা এখনো দন নেই এরা ধুইয়া ফেলাইয়েন। আমি একদম মসি নেই, একদম ধুইয়া ফেলাইছি। ফ্রিজে বেশি করে পানি দিয়া একদম চকচকা করে সাবান দিয়ে ডইলে দিয়ে লিস। কে কে আপনারা এখনো ফ্রিজ দন নেই, আপনারা অবশ্যই হাত তোলা দিয়েন, কমেন্ট করেন, তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেবেন। কাজ ফালাই রেখে লাভ নাই, সময়ের অপচয়। অবশ্যই নিজের কাজ নিজে করতে কোনো সমস্যা নাই, কোনো লজ্জা নাই, নিজের কাজ নিজেই করে লইতে হয়। প্রিয় দর্শক, প্রচণ্ড গরম, গরম পড়তেছে তো এই জন্য ঘামতেছি, ঘামে শেষ, একদম ভিজে গেলাম। কষ্ট আমার আমার কিন্তু নূরের আরেকটা পেজ আছে প্রিয় দর্শক, নূরের আলো 2, নূরের আলো 2-তে অবশ্যই আপনারা কিন্তু একটা ফলো দিয়ে দিবেন, একটা কমেন্টস করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। আর আমার এই মনে বড় কষ্ট আইডিটা আপনারা কিন্তু শেয়ার করবেন, ফলো দিবেন। পরে আপনাদের আরেকটা আইডি, আমার মূল আইডি হলো এমডি হিরণ মিয়া, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, ফলো দিয়ে দিবেন। আমার ইয়েতে পেজে আইডিতে ফলো দিবেন ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। অনেকে পানি খেলাম, একটু গরম, ঘামতেছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একদম ভিজে গেছি, দেখছেন একদম বুকের এদিক দিয়ে সবটা ভিজে গেছে, প্রচণ্ড গরম। এখন আমি গ্লাসগুলি সেট করতেছি, এখনো নিচের অংশ বাকি আছে। নিচের অংশ বাকি আছে, এটা এখনো ওটা নিচের অংশ মুছি নেই, আগে উপরের অংশটা মুছতে পরিষ্কার করি। বেশি দিন হয়ে গেছে মনে হয়, পরিষ্কার করতে হয়। আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আজকে কিন্তু নিজের বাসার নিজের কাজ করতেছি, এটা কাজের কোনো লজ্জা শরম নাই, নিজেরটা নিজেই করতে হয়। অবশ্যই বাসার কাজ মহিলারাই করতে হয়, কিন্তু মহিলারাও তো ব্যস্ত থাকে সব কিছু নিয়ে, বাচ্চাদেরকে সামলাইতে হয়, বাচ্চাদের স্কুল থেকে ইয়ে করতে হয়। অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর একটা কমেন্টস করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। হয়ে গেছে, উপরের দিকটা সাজানো হয়ে গেছে, উপরের দিকটা গুছানো হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি প্রিয় দর্শক নিচের অংশটুকু করব, নিচের অংশটুকু করব। আমি ঘেমে একদম অস্থির। কি আব্বু? কে? আকিলে? আব্বু তুমি ইয়া নিও না,
ইয়াসিনের ইয়ে নিও না, এদিকে আসো, এদিকে আসো, মোবাইল দাও, নাও। তুমি কোথাও যাইবা না, আমি ডাক দিমু। আকিল এদিকে আসো, আকিল এদিকে আসো। কোথায় যাও? ওখানে যাও, ফেরুমে যাও, যাইয়া টিভি দেখো, সাউন্ড কমাইয়া। দাঁড়াও, ওরে খুলে দাও এটা। প্রিয় দর্শক, বাচ্চাগুলো একদম বাসার মধ্যে এত যে মাথা খাইয়ে ফেলাইতেছে আমাকে দুইজনের। আজকে কিন্তু কাজ নাই দেখে বাসার কাজগুলো করতেছি আমরা। আরেকজনে রান্না করতেছে, রান্নার কাজ রান্না চালাচ্ছে। বাচ্চা এটা এখন স্কুল থেকে আসছে, বড়টা স্কুল থেকে আসছে, আর ছোটটা তো স্কুলে যায় না। প্রিয় দর্শক, আমি গামছা দিয়ে মুখ মুছতেছি। এতটা গরম, ফ্যান ছাড়তে পারতেছি না, দিক দিয়ে রান্না হচ্ছে। এখন আমি নিচের অংশটুকু পরিষ্কার করব। অবশ্যই এখন আমি নিচের অংশটুকু পরিষ্কার করব, আপনাদেরকে দেখাচ্ছি আমি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। অবশ্যই কমেন্টস করবেন এরকম করে। এটা কিন্তু ডিপের ভিতরেও কিন্তু আমি পরিষ্কার করলাম, বরফগুলো ছাড়াইলাম, ফ্যান সাইডা কিন্তু একদম 1 ঘন্টা, প্রায় 2-3 ঘন্টা হয়ে যাইতেছে। ফ্রিজটা বন্ধ করে একদম ফ্যান দরজা জানলা খুলে, ফ্রিজের দরজা খুলে দিলাম, বাস আস্তে আস্তে করে ফ্যান সাইডে দিলাম, বরফগুলো পড়ে গেছে। দ্রুত বরফ সরে গেছে। এখন আমরা এটারে ভালো করে পরিষ্কার করে নিতেছি। এখন এটা মুছে দিতেছি, মুছে দিলে ভালো থাকবে। বরফের ভিতরে মশা লাগে না, তারপরও পানি তো, সাবান মারছিলাম, সাবান দিয়ে ধুইছিলাম। অবশ্যই এটা এখন পরিষ্কার হয়ে গেছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করে দিন। বাসায় কিন্তু কাজ করতেছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কাজী নাজমুল হাসান, হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্ট করেন, আপনি কেমন আছেন। আপনার আইডিতে আমি ফলো দিয়ে দিয়েছিলাম। অবশ্যই আমার এই আইডিটা অবশ্যই ফলো দিবেন। আরেকটা আইডি আছে নূরের আলো 2 যদি না পেয়ে থাকেন অবশ্যই বলবেন। আমি বাসায় কাজ করতেছি, আজকে বাসায় ফ্রিজ পরিষ্কার করতেছি। আজকে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে বাসায় দ্রুতভাবে পরিষ্কার করতে হবে, ফ্রিজে গন্ধ হয়ে যাবো নাহলে ফ্রিজ কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়, খাবার গন্ধ হয়ে যায়। আজকে আমি বাসায় কাজ করতেছি, দেখতে পাচ্ছেন একদম ফ্রিজ ভিতরে একদম চকচকে পরিষ্কার করে ফেলছি। এটা নিজের কাজ করতে কোনো বাসায় লজ্জা নাই ভাই। ঘরের কাজ করলে কমেন্টস করছে কেমন আছেন ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ নাজমুল ভাই, আমার কিন্তু নূরের আলো 2তে কিন্তু আবার আপনার এক কথা বলি আমি আপনারে, আকিল আরফিন মিডিয়া লিখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা হলো ফেসবুকে আপনি আকিল আরফিন মিডিয়া লিখবেন ফেসবুকের ইয়েতে, ওই আইডিটার ভিতরে ঢুকলে আমার সবগুলো আইডি পেয়ে যাবেন। নূরের আলো 2 পাবেন,
ইনশাল্লাহ ইনশাল্লাহ আইসেন আপনি আমার ঈদের সময় আসতে পারবেন। আইসা দেখা করেন, আমার বাসায় আসেন। ঠিক আছে, আপনি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে একটা কমেন্ট দিবেন যে নাজমুল হাসান, আমার ভিডিওতে দেখবেন। আমার শর্ট ভিডিও আছে আর আমার অনেকগুলো ভিডিও আছে। নাজমুল হাসান ভাই, আপনি আমার নূরের আলো টু ওই আকিল আরফিন মিডিয়াতে ঢুকবেন, ফেসবুকে ঢুকলে সবগুলো আইডি পেয়ে যাবেন। অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলও আকিল আরফিন মিডিয়া লিখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আপনাকে আমি সাপোর্ট করব, আপনি আমাকে সাপোর্ট করলে। অবশ্যই আপনি আমার ভালো বন্ধু, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, আমি এখন একটু কাজে ব্যস্ত, তো পরে ফোনে কথা বলবো, মেসেঞ্জারে কথা বলবো। হ্যাঁ, কাজ করতেছি, আপনি লাইনে থাকেন। আর আমার ওই দুইটা পেজে, আরও দুইটা পেজ আছে, ওই পেজগুলোতে ফলো দিয়ে দিয়েন। ঠিক আছে, কাজ করতেছি। হ্যাঁ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা শেয়ার করার জন্য। মারে মা, কি গরম! ফ্রিজ পরিষ্কার করা তো না, এত একদম গরম। কোরবানের ঈদ চলে আইছে, আমরা কি কোরবান দিব? আমরা কোরবান দেওয়ার ভাই এখনো তৌফিক হয়নি, এখনো তৌফিক হয়নি। অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই। আরেকটু দিয়ে দিন। নাজমুল ভাই, আম খেয়ে যান, আসেন। এই যে রূপালী আম নিয়ে আসছি, আম খাইতে পারেন। আসেন, নিয়ে যান, খেয়ে যান। কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমার পাশে থাকবেন, আমি এটাই আশা করি, আশাবাদী। আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করতেছেন দেখে আমি আগে এগিয়ে যেতেছি। এই আপনারা সাথে আছেন দেখে আমি। বাইরে ভাই কি গরম! আমার ভিডিওটা আমার ভাইয়ারাও দেখেন, আপুরাও দেখেন। অবশ্যই সকলকে ধন্যবাদ, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। শুধু ভাইয়ারাই দেখেন, আমার আপুরাও দেখে, ভাইয়া আপু সবাই দেখে। সকল বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। গরমে প্রিয় দর্শক কি অবস্থা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আজ থেকে 12-13 বছর আগের ফ্রিজ এখনো চকচকে বানাই রাখছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারাও নিজেরাও করতে পারেন বাসার ফ্রিজ, নিজের জিনিস নিজে পরিষ্কার করবেন, তাতে ভাই কোনো লজ্জা নাই, কোনো বোন আপুরা কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। নিজের কাজ এটা, নিজের বাসার কাজ নিজে করতে পারেন। কে কি বললো সেটা আমার দেখার বিষয় নয়। অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে এগুলা কিন্তু এক্সরের কাগজ, এগুলা যদি আপনার ডয়ারওয়ালা ফ্রিজ হয়, এগুলো যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার ফ্রিজে ঘষা খাবে না। এটা অনেক কিন্তু উপকার করে। এটা কিন্তু আমি সব সময় দিয়ে রাখি। এগুলো আজকে বড় বড় হয়ে গেছে কেন? এগুলো আজকে কি বড় বড় হয়ে গেছে? দিস নেই, এগুলা দিয়ে রাখলে ভালো হয়।
এগুলো কি এক সাইডে দেওয়া ছিল? কোন ডিপো? হ্যাঁ প্রিয় দর্শক, এগুলো দিয়ে রাখলে আপনার এই ফ্রিজে ঘষা খায় না, অনেক ভালো থাকে ফ্রিজ। আপনারা বলতে পারেন এগুলা নোংরা, কিন্তু এগুলো নোংরা না, এগুলো পরিষ্কার করা জিনিস, এগুলো নিজের কাজে ব্যবহার করছে। আর এগুলা তো ম্যাট, এগুলো গ্লাসের উপর না দিলে গ্লাসে দাগ পড়ে যায়, এগুলো দিয়ে রাখতে হয়। বাইরে ভাই কি গরম, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আরো বেশি গরম লাগতেছে। আচ্ছা গ্লাস এগুলো কি এভাবেই থাকে নর্মালি? বুঝলাম না। ভুলে গেছি, এটা যদি আবার বাইরে পড়ে যায়। এখানে তো একটু বাটন দেওয়া আছে, জায়গা সরে যায়, ক্যামেরার সামনে আসতে। অবশ্যই আপনারা কিন্তু লাইভটা শেয়ার করবেন। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই। প্রচণ্ড গরম ভাই রে ভাই, এত গরম লাগতেছে বলার বাইরে। তো প্রিয় দর্শক, এখন প্রায় ফ্রিজের কাজ শেষ, ভিতরের কাজ শেষ, ফ্রিজের মোছামাছির কাজ শেষ। এখন আর কোনো কাজ নাই, আর কাজ আছে শুধু ডয়ারগুলো এনে সেট করে দিব। তো আপনারা নিজেরা বাসায় কাজ করতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।